অশান্তি ছেড়ে প্রশান্তির দিকে। ওই ঘটনাগুলো তো অনেকেরই জানা। দিনের পর দিন ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারত না সাদা চামড়ার অমুসলিম লোকগুলো। ডাক্তারের পেছনে পানির মতো টাকা ঢেলেছে, কাজ হয়নি। রাত পার হয়ে গেছে, চোখের কোণে এক ফোঁটা ঘুমও ধরা দেয়নি। ডাক্তার বলেছে পরিশ্রম বাড়ান, ঘুম বাড়বে। সাদা চামড়ারা তো এমনিতেই কাজ পাগল মানুষ, কাজ ছাড়া এক দণ্ড বসে থাকতে চায় না, কত আর বাড়াবে পরিশ্রম। ডাক্তারের পরামর্শ মানতে তাও করেছে। যেই লাউ সেই কদু। পরিশ্রম বাড়িয়েও ঘুমের কোনো উন্নতি হয়নি। এদেরই একজন একদিন এক মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। মসজিদের ভেতরে যা দেখল তাতে তার চক্ষু চড়ক গাছ। এক লোক বই হাতে কি যেন পড়ছে, আর তার সামনে গোল হয়ে বসে থাকা বাকিরা নাক ডেকে ঘুমোচ্ছে। এই দৃশ্য তাকে বিচলিত করল। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল দৃশ্যটি। কৌতূহল ধরে রাখতে পারল না সে। মসজিদের ভেতরে প্রবেশ করল। লোকগুলো তখনও ঘুমোচ্ছে। যিনি কিতাব পড়ছিলেন তার কাছে জানতে চাইল সাদা চামড়ার লোকটা, আচ্ছা এরা কোন ওষুধ খেয়ে এভাবে নিশ্চিন্তে ঘুমোতে পারছে? ওষুধের নামটা একটু লিখে দেবেন? আমার তো গত কয়েক বছরও এমন নিশ্চিন্তে ঘুমোতে পারেনি। চাইলে এমন ঘুম আপনিও ঘুমাতে পারেন। কিভাবে? এটা একটা হাদিসের তালিমের মজলিস। যখন তালিম হয়, সাকিনা নামক এক বিশেষ রহমত বর্ষিত হতে থাকে। এর প্রভাবেই এরা এভাবে নিশ্চিন্তে ঘুমোতে পারছে। সাদা চামড়াওয়ালা লোকটা পরীক্ষা করার জন্য তালিমে বসে পড়ল এবং আশ্চর্যের বিষয়ে কিছুক্ষণের মধ্যে সেও ঘুমিয়ে গেল। কোনোরকম ওষুধ ছাড়া ঘন্টার পর ঘন্টা ঘুমোতে পারার এই ঘটনা অন্যান্যদের কানে ছড়িয়ে পড়ল মুহূর্তেই। গাড়ি নিয়ে তারাও ছুটে এসে তালিমে বসল। মসজিদ তো এমনিতেই বেহেশতের বাগান, তার ওপর চলছিল পবিত্র কোরআন ও হাদিসের তালিম। ঘুমিয়ে পড়তে সময় লাগলো না তাদেরও। দিনের মজলিসে যদি এত প্রশান্তি থাকে, দিনের ওপর চললে নিশ্চয় আরও প্রশান্তি পাব। এই ঘটনার পর ওই লোকগুলো দলে দলে মুসলমান হতে লাগলো। দিনের সৌন্দর্য ইউরোপ আমেরিকায় বানের পানির মতো ছড়াচ্ছে, আর অগণিত মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে। মুসলিম ভাইদের ইমানের অবস্থা দেখলে অবাক হতে হয়। মুসলিম হতে পেরে তারা এত বেশি আনন্দিত হয় যে আনন্দের তুলনা হয় না। দিনকে এত শক্তভাবে আঁকড়ে ধরে, শত বাধা বিপত্তিতেও তা থেকে বিচ্ছিন্ন হয় না। অথচ আমরা মুসলমানের সন্তান হয়ে বলছি দিনের উপর চলা খুব কঠিন। এজন্যই আমাদের ভেতর থেকে অশান্তি দূর হচ্ছে না। লাখ টাকা উপার্জন করলেও অভাব যাচ্ছে না। যাবে কিভাবে? দিন তো নেই। যেই পরিবারে দিন আছে সেই পরিবারে বরকত আছে। মাসে 5,000 টাকা উপার্জন হলেও সেই পরিবারে বয়ে চলে প্রশান্তির সুবাতাস। তারা জানে অল্পতেই তুষ্ট থাকতে, তারা পারে অভাব এলেও ধৈর্য ধরতে। তারা বুঝতে পারে সামান্য এই অভাব ক্ষণিকের মহান রিজিকদাতা অচিরে এত পরিমাণ দেবেন যা কখনো ফুরিয়ে যাওয়ার নয়।